আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শেলি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পরিমিতির অধ্যায় অর্থাৎ 16.1 এর 5 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। অঙ্কটা শুরু করার আগে তোমাকে বলবো অবশ্যই আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে তোমরা অবশ্যই এই অঙ্কটা 100% বুঝতে পারবে এবং অন্য কোনো ভিডিও দেখার তোমাদের প্রয়োজনই পড়বে না। তো চলো অঙ্কটা শুরু করি। বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তো সমবাহু ত্রিভুজ কোনটা? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে বাহুর 3টা বাহু সমান থাকে তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো আমরা প্রথমেই কি করব, একটা সমবাহু ত্রিভুজ আমরা আঁকবো। ধরো আমি এখানে একটা সমবাহু ত্রিভুজ আঁকছি এবং এই সমবাহু ত্রিভুজের আমাদের কোথাও বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, তাহলে আমাদেরকে একটা ধরে নিলাম এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ। এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ। এখানে এ বি সি নাম দিলেও দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এই যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ধরছি, এ এ মিটার ধরছি। তাহলে এ মিটার যদি হয়, আমি এখানে তাহলে ধরে নেই, মনে করি সমবাহু সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে এখানে আমি ধরে নিলাম এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা তোমাদের বইতে পাই যাবা, ক্ষেত্রফল √3/4 স্কয়ার। তাহলে এই যে আমাদের ক্ষেত্রফল কত হবে? √3/4 স্কয়ার। এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে বর্গ মিটার, এটা ক্ষেত্রফল হলো। এই ত্রিভুজটা আঁকছি, এটার ক্ষেত্রফল এটা হলো। এখন প্রশ্নের ভিতরে বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াইতে। তাহলে আমি ধরো প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে আমি 2 মিটার করে বাড়াইয়ে আরেকটা চিত্র আঁকলাম। ধরো এখানে আমি 2 মিটার প্রত্যেকটা যদি বাড়াই, এখানে বাড়াইলাম, আমি আইডিয়া করে এখানে আমি 2 মিটার করে সব পাশে এভাবে বাড়াই নিলাম। তাহলে যখন আমি এটা বাহুর দৈর্ঘ্য বাড়াইলাম তখন কি আসলো? 2 মিটার বাড়াইছি। আগে ছিল, এখন কি করলো? হলো a+2। তাহলে এখানেও a+2 হয়ে গেল, সেম ভাবে a+2 হয়ে গেল। তাহলে যখন আমি 2 মিটার বাড়াইলাম তখন এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হলো? a+2। তো এই জিনিসটা আমি লিখি, এখানে প্রশ্ন যা আছে যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে এর জায়গায় লিখবো যে বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে যদি a+2 মিটার হয় তাহলে সুতরাং ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কত আসবে? √3/4 স্কয়ারের জায়গায় কি হবে? a+2 দিয়ে এটার উপর হোল স্কয়ার, এত বর্গ মিটার। তাহলে এখন আমাদের কত আগে ছিল? √3/4 স্কয়ার, আর এখন যখন 2 মিটার আমরা বাড়াইছি তখন এইটা এই অংশটুকু হচ্ছে আমাদের ক্ষেত্রফল বেড়ে এতটুকু ক্ষেত্রফল হচ্ছে। তাহলে আসলে মূলত বাড়লো কতটুকু? যদি এই যে এই ক্ষেত্রফল থেকে আমরা আগের যে ক্ষেত্রফল ছিল এটাকে বাদ দেই, তাহলে কিন্তু কতটুকু বের হয়েছে আমরা বের করতে পারবো। তাহলে এখানে √3/4 a+2 হোল স্কয়ার থেকে আমরা √3/4 স্কয়ার এটাকে যদি বাদ দেই, তাহলে আমাদের দেওয়া আছে প্রশ্নের ভিতরে ক্ষেত্রফল যদি 2 মিটার বাড়ে তাহলে ক্ষেত্রফল বাড়বে এই √6√3/4। অর্থাৎ এটাকে মাইনাস করলে আমরা কত পাবো? 6√3 পাবো, এটা পাবো। তো আমি এটা এই যে তাহলে এটা যদি পাই তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি 6√3। তো এটা যে আমরা লিখলাম, এটা কিভাবে লিখছি? আমরা প্রশ্ন থেকে লিখছি, অর্থাৎ আমরা এখানে প্রশ্ন মতে লিখে এটা ইকুয়াল এটা লিখতে পারি। তাহলে এখন এখান থেকে আমি এর মানটা বের করব। তাহলে এর মানটা বের করতে পারলে আমাদের অঙ্ক কিন্তু শেষ। তাহলে আমরা যদি এটাকে করে 3/√3/4, দেখো উভয় পক্ষকে আমি √3/4 দ্বারা ভাগ করে দিই, কারণ √3/4 এখানে আছে, √3/4 এখানে আছে। অথবা এখান থেকে আমি কমন নিতে পারি, তো কমনের ভেজালের দরকার নেই, উভয় পক্ষকে তুমি √3/4 দ্বারা ভাগ করলে এটা আর √3/4 চলে যাবে, শুধু থাকবে a+2 হোল স্কয়ার আর এইখানে থাকবে স্কয়ার। তাহলে যদি করার পর হচ্ছে দেখো যদি ভাগ করি তাহলে 6√3/3 এটাকেও ভাগ করতে হবে। ভাগ করলে তাহলে কি আসবে? √3/4
4 এভাবে ভাগ করলো। এই দুটো তো কাটা গেছিল, কিন্তু এখানে তো আর ভাগ করলে কাটা যাবে না, এটা কিন্তু ভাগ চিহ্ন। তাহলে এখানে আমি সাইড নোটে দিয়ে দিব উভয় পক্ষকে √3/4 দ্বারা ভাগ করে এটা আমি লিখে দিব। তো বা এবার এইটাকে দেখো, আমরা একটা সূত্র পড়ছো তোমরা, a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র কি পড়ছো? a² + 2ab + b স্কয়ার, এটা কিন্তু পড়ছিলা। তো এই সূত্রটা আমি এখানে লিখব, কিন্তু এখানে a তো ঠিক আছে, b এর জায়গায় কি আছে? 2 আছে, যে b এর জায়গায় 2 আছে, তাহলে a + 2 হোল স্কয়ার ইকুয়াল লেখা যায় a² + 2a b। b কিন্তু এখানে আমি লিখতে পারবো না, কারণ সূত্রের ভিতরে 2 আছে, তাহলে 2 দিতে হবে b এর জায়গায়, প্লাস b স্কয়ার, b স্কয়ারের জায়গায় আমরা 2 স্কয়ার দেব, মাইনাস a স্কয়ার। তো এইটাকে আমি আবার ভাঙবো, একদম ভগ্নাংশকে আমরা ইকুয়াল লিখতে পারি √3, এটা তো থাকবে, আর এই যে মাঝখানে ভাগটাকে আমি গুণ চিহ্ন যদি দেই, তাহলে এই যে 4 আছিল, 4টা হচ্ছে কি এখানে হর, তো হরটা যাবে লবের জায়গা, আর এখানে কিন্তু লব হচ্ছে √3, তাহলে এই √3টা নিচে চলে আসবে। তাহলে বা স্কয়ার স্কয়ার কাটা দিতে পারি, কিংবা মাইনাস করতে পারলে 0 থাকে। তো আমাদের এটাকে যদি করি 2 দুগুণে 4, তাহলে 4a আর প্লাস 2 দুগুণে 4 4 ইকুয়াল এ √3 চলে যাবে, তাহলে 6 দিয়ে 4 দিয়ে 4 6 24 24। বা এখানে 4a ইকুয়াল 24, এই পাশে 4টা আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -4। তাহলে সুতরাং a ইকুয়াল লেখা যায়, বা একটা লাইন লিখি ইকুয়াল, এই 4টাই এর সাথে ইন্টু ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 20 এখানে 4। সুতরাং a ইকুয়াল লেখা যায় 5, তাহলে এর মান আমরা 5 পেলাম। তো আমাদের প্রশ্নের ভিতরে কি কইছে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করো, তাহলে আমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি নিয়েছিলাম? আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a ধরছিলাম, তার মানে আমাদের কি অ্যান্সারটা পেয়ে গেছি। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল 5 মিটার, এটাই আমাদের অ্যান্সার।